কখনো কি এমন হয়েছে কোনো কথা একদম আক্ষরিক অর্থে ধরে নিয়ে এমন কিছু করে ফেলেছেন যা পরে হাস্যকর লেগেছে? আর যদি সেই ভুলের পিছনে থাকে শেখার প্রবল আগ্রহ, তাহলে তো গল্পটা আরো মজার। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে শোনাবো এক বিস্ময়কর ঘটনা, যেখানে একজন সাহাবী সরল মনে এমন কাজ করলেন যা শুনে আপনি না হেসে পারবেন না। কিন্তু এই ঘটনার শেষ অংশে লুকিয়ে আছে দারুণ এক শিক্ষা। তো চলেন শুরু করা যাক। যখন আল্লাহ তাআলার এই আয়াত অবতীর্ণ হলো, তোমরা পানাহার করো যতক্ষণ না তোমাদের কাছে কালো রেখা হতে সাদা রেখা স্পষ্ট হয়ে ওঠে। আয়াত শুনে সাহাবীরা ভাবলেন এর অর্থ কি হতে পারে। তখনকার দিনে মুসলিমরা সিয়াম পালনে অত্যন্ত আগ্রহী ছিলেন, তাই তারা চেষ্টা করলেন আয়াতটি আক্ষরিক অর্থে অনুসরণ করতে। কিছু সাহাবী দুটি সুতলি নিলেন, একটি কালো একটি সাদা। তারা রাতের বেলা এই সুতলি দুই পায়ে বেঁধে রাখতেন। যতক্ষণ না অন্ধকারে সাদা সুতলি দেখা যেত ততক্ষণ তারা খাওয়া দাওয়া চালিয়ে যেতেন। কিন্তু সবচেয়ে মজার ঘটনা ঘটালেন সাহাবী আদি ইবনুল হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরো সহজ পদ্ধতি বের করলেন। একটি কালো এবং একটি সাদা রশি নিয়ে বালিশের নিচে রেখে দিলেন। তারপর রাতভর সেগুলোর দিকে তাকিয়ে দেখার চেষ্টা করতে লাগলেন কখন তিনি পার্থক্য বুঝতে পারবেন। ভোর হয়ে গেল, কিন্তু হায় হায়, সাদা আর কালো রশির মধ্যে কোনো পার্থক্য দেখা গেল না। শেষমেশ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে এই কাহিনী শোনালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন, তোমার বালিশ তো বেশ বড় দেখছি। এরপর তিনি বুঝিয়ে দিলেন কোরআনের এই আয়াত সাদা রেখা বলতে ফজরের আলো আর কালো রেখা বলতে রাতের আধার বোঝানো হয়েছে, রশির কথা বলা হয়নি। প্রিয় বন্ধুরা আমার, আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম? কোরআন বা হাদিস বোঝার সময় শুধুমাত্র আক্ষরিক অর্থ নিলে হবে না, বরং এর গভীর তাৎপর্য বুঝতে হবে। সরল বিশ্বাসে কোনো ভুল করলে তা সংশোধন করা উচিত, যেমন আদি ইবনুল হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। ইসলাম শেখার জন্য আমাদের আগ্রহী হওয়া উচিত, যেমন সাহাবীরা ছিলেন। একটি আয়াতকে বোঝার জন্য তাদের নিষ্পাপ প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। প্রিয় বন্ধুরা আমার, আপনার কাছে কেমন লাগলো এই গল্পটি? কমেন্ট করতে ভুলবেন না। এই ধরনের আরো মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি চেপে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।